কোনো রকম করে জল ঢেলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হনেস্ট ব্লগার। সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। সবাই ভালো থেকো আর আমার পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আজকে শনিবার সংক্রান্তি, অনেক ভক্ত আসবে আমাদের মন্দিরকে, কিন্তু আমি বাড়িতে থাকতে পারবো না একটা কারণে। কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় গিয়েছি। আজকে বাবায়ের স্কুলে পরীক্ষা ছিল, যদিও আমি যেতাম না, 2-3 দিন ছুটি পাবো সেই জন্য আমি যাচ্ছি। তোমরা হয়তো ভাববে ছেলের পরীক্ষা হচ্ছে আর ওদের ঘোরার শখ কাটেনি বা ঘুরতে যাওয়ার শেষ নেই। তো ওর বুধবারে একটা পরীক্ষা রয়েছে, আজকে শনিবার একটা পরীক্ষা হলো আর বুধবারে একটা পরীক্ষা আছে, সেই জন্য আমরা যাব ভাবছি। আজকে আমি বাবাইকে স্কুলে দিতে গিয়েছিলাম, স্কুলে দিয়ে এসে আমি স্নান টান সেরে তারপর আমি রান্না চাপিয়েছিলাম। আলু ভাতে ডাল করেছি, আর কারণ মা তো মন্দিরে বসবে, কে রান্না করবে, বাড়িতে কেউ থাকবে না। আর মন্দিরকে অনেকেই ভক্ত আসবে বললাম তো, আর কখন উঠবে অনেক বেলা হয়ে যাবে, তখন উঠে কি রান্না করে খেতে পারবে, তাই আমি আলু ভাতের ডাল রান্না করে দিয়ে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, আমি সাজগোজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সাজগোজ করে আমি রেডি হয়ে গেছি। তো চলো, আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রচুর রোদ দিয়েছে। আর এখানে বাবাই বসে আছে গাড়িতে। আমাদের দাদা ভাই আসলে আমরা চলে যাব, তো দেখতে থাকো। এটা আমাদের ছোটো কাকা শ্বশুরের মেয়ে হয়, এটা ননদ। ও বললো আমাকে শাড়ি পরে দাও, তাই ওকে শাড়ি পরাতে দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ এটা মেদিনীপুর কাঁসাই থেকে জল ডুবিয়ে আসছে, প্রচুর রোদ দিয়েছে আজকে। আর আমরা এখন আনন্দপুর বাজারে আছি। তোমাদের দাদাভাই মিষ্টি নিল, কারণ তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাপের বাড়ির দিকেও একটু দেখা করে আসবো, তাই আনন্দপুর বাজার থেকে বেরিয়ে এসে দেখছি প্রচুর রাস্তাতে জ্যাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর রাস্তাতে আমরা তো বেরোতেই পারছিলাম না, প্রচুর জ্যাম ছিল। আর এখানে দেখতে পাচ্ছ বাবা ঝাড়েশ্বরের গেটটা দেখাই যাচ্ছে, আর এরা হয়তো যাচ্ছে জল ডুবাতে ওই আনন্দপুর নদীতে। এটা দেখতে পাচ্ছ বাবা ঝাড়েশ্বর মন্দিরের গেট, প্রথম গেট। আনন্দপুর থেকে আসলে এই এটা প্রথমে পড়বে, দেখতেই পাচ্ছ। যারা দেখোনি অবশ্যই দেখে নাও, আর যারা আসতে চাইছো আমার ভিডিওটা দেখে আসতে পারো। খুব সুন্দর একটা মন্দির। ওই মার্কেটের দিকে আমরা যাব না, কারণ ওই দিকটা প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে গাড়ি রাখার জায়গা নেই। শর্টকাটে ওইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে আমরা প্রতিবার যাই, তাই ওইদিকে আমরা এসেছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই গাড়ি রেখে দিয়ে চলে এসেছে, আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এখানে এসে দেখলাম আমার ননদেরা আগে চলে এসেছে, একসাথে আসার কথা ছিল, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল বেরোতে, তাই ওরা আগে চলে এসেছে, এখানে এসে দাঁড়িয়ে আছে। আর আমরা তারপরে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ তো প্রচুর ভিড়, তাই ওরা জল ঢালেনি, আমাদের জন্য অপেক্ষা করেছিল। কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর 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 ভিড়। আর আমি আমার ননদ, আর ওই ননদটা জল ঢালবে না, ও আমাদের সাথেই থাকবে। আমি আমার ননদ করে জল ঢালবো, তাই এখানে ঘাটের কাছে চলে এলাম। তো ঘাটে দেখতে পাচ্ছ তো একবার ঠেলাঠেলি হলে পড়ে গেলে কেউ কাউকে পাবে না খুঁজে। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আর নামতে পারছি না, তাই আমরা ওই পাশে ঘাটে দেখতে পাচ্ছ তো ওইখানের দিকে চলে এসেছি। তো দেখো আমার ননদ বলছে তুমি আগে নামো বৌদি। এখানে দেখতে পাচ্ছ রোদটা প্রচুর উঠেছিল, তাই ক্যামেরাটা ভালো আসছিল না। আর আমি দেখো পুকুরের জলে নামলাম না, পাথরের থেকে আমি জলটা নিয়ে নিয়েছি, কারণ আমি শাড়িটা ভেজাবো না, বাড়িতে ডুবে স্নান করে এসেছি। সামনে বাড়ি হলে হতো, ভিজে কাপড়েই ঠিক ছিল, কিন্তু অত দূর থেকে এসেছি, তাই শুকনো কাপড়েই আমি জল ঢেলে দেব। আর এখানে আমি দেখতে পাচ্ছ তো ঘটির জলটা রেখে আমি বেলফুল নিয়ে আমি বাবা মহাদেবের মাথায় জলটা ঢালবো। তো এখানে দেখতে পাচ্ছ কত ভক্ত আছে, আর এরা কে কার মাথায় জল ঢালছে তা বোঝা যাচ্ছে না। এখানে একটা ডোঙা করে দিয়েছে, ওই ডোঙার মধ্যেই জলটা ঢালতে হবে, মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না, যারা পুজো দিচ্ছে তাদেরকেই মন্দিরে ঢুকতে দিচ্ছে। আর আমরা ওখানে জল ঢেলে চলে এলাম কোনো রকম করে। আর এখানে ভৈরব বাবার মন্দিরে আমি জলটা ভালোভাবে আমি ঢেলে নিতে পারবো, কারণ এখানে অতটাও চাপ নেই। দেখতে পাচ্ছ আমি ঢেলে দেবো। শ্রাবণ মাসে সবাই জল ঢালতে আসে, প্রতিদিন জল ঢালতে আসছে, আর সোমবারগুলোতেও বেশি ভিড় হয়। আর সংক্রান্তিতে দেখতেই তো পাচ্ছ জল ঢালতে পারবে না, ওই দিনে ডোঙা করে দেয়, ডোঙাতে জল ঢালতে হবে। আর এমনি সোমবার বা মঙ্গলবার অন্য দিনগুলোতে আসলে মন্দিরে প্রবেশ করতে পারবে আর পুজো দিতে পারবে ভালোভাবে। আর সংক্রান্তিতে আমি শুধু জলটাই ঢালতে পেরেছি, পুজো দেওয়ার লাইন হচ্ছে 3টে, তাই আমি পুজো দিলাম না। কোনো রকম করে জল ঢেলে মায়েদের এখানকে এসেছি, আমার বাপের বাড়িকে। আর একটা বাজনা আসছে, ওখানকে যাবো দেখতে। তো চলো, আর খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই।
তোমাদের দাদা ভাই আর আমাদের ওই বোনের জামাই সবাই মিলে ওরা মন্দিরে গেছে, ওখানে সব মাইক কম্পিটিশন দেখতে গেছে আর আমাদেরকে ঘরে রেখে গেছে। আমরা খাচ্ছিলাম আর ওদের আগে খাওয়া হয়েছে, সেই জন্য ওরা চলে গেছে। বোন আসো, তো চলো বাজনা আসছে দেখতে যাবো। বোন এখানে বসে আছে, ওখান থেকে আস্তে আস্তে বাজনাটা বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর ওদের মাইক সেটগুলো তো দেখলে, আর এই দিকে দেখো আমার ভাই বানিয়েছে পাওয়ার আর বর্মন, ওদেরগুলো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবে। এদের জন্য তো লাইক কমেন্ট করতেই পারো, অনেক কষ্ট করে বানিয়েছে তাই। আর আমরা দেখো আবার চলে এসেছি বাবা ঝালেশ্বরের মন্দিরে। আর এখানে কিছু খেলনা কিনে নিচ্ছিলাম ভাগনার জন্য আর বাবায়ের জন্য। আর আজকে থাকলাম না কারণ বাবায়ের টিউশন আছে, তাই ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে। খুব সুন্দর একটা মন্দির।